কিছুদিন পরেই ছিল বাবু হওয়ার প্রথম যে যার জায়গাতে আসে সেই বুঝতে পারে। প্রায় দেড় মাস পর আমি এসেছি শ্বশুরবাড়িতে। আমার সোনামাটার কিছুদিন আতুর শেষ হওয়ার পর গেছিলাম আমি আমার মায়ের বাড়ি। আসছে বাবুর কয়েকদিন পরেই ভ্যাকসিনেশন, আর ওর একবার চেক আপও করানো ছিল, তো সেই জন্যই আর কি আরোই আসা। আর এরই মাঝে বাবুর শরীরটা না বড্ড খারাপ করতে লেগে গেছিলো। এবার মায়ের মন তো বুঝতেই পারছো তোমরা, তাই তড়িঘড়ি আর দেরি না করে আমি চলে আসি আমার শ্বশুরবাড়িতে। তারপর ওকে চেক আপটাও করিয়ে দিই। আর কিছুদিন পরেই ছিল বাবুর ভ্যাকসিন, তো ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আবার বাবুর জন্য একবার লাস্ট চেক আপ করিয়েই নেবো। ওই যে বললাম শরীরটা যেহেতু একটু খারাপ ছিল, আর ও তো ভীষণ ছোট্ট, তাই এসব ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ছোট্ট ছোট্ট বিষয়গুলো হালকাভাবে নিলে কখনোই চলবে না। আমার ব্যক্তিগত মতামতে তাই বলে। সত্যি কথা বলতে প্রতিটা মায়েরই, শুধু আমার একার বলে নয়, বাবু হওয়ার প্রথম ভীষণ কষ্ট পেয়েছিলাম, একেই সিজারিয়ান। তারপর সারা রাত দিন প্রায় সম্পূর্ণটাই আমি জেগে, একটু বিশ্রাম নেবার জো ছিল না। যদিও বা একটু চোখ লেগে আসতো তো বাবু সেই মুহূর্তে কান্নাকাটি করত। না ঘুম আর না সময় মতো খাওয়া দাওয়া, কোনোটাই সুষ্ঠুভাবে হতো না। সেই কথাই আছে না, যে যার জায়গাতে আসে সেই বুঝতে পারে সেই জায়গার মর্ম। ঠিক যেমন আমি নিজ হাতে ছোট্ট শিশুকে আদু আদু করে মানুষ করা, এ যেন একটা বিশাল ক্রেডিট প্রত্যেকটা মায়ের জন্য। মায়েদের কাছে সন্তানের জন্য পারবো না বলে তো কিছু হয় না, এই শব্দটা চলবে না। আমার যেহেতু সিজার হয়েছিল, তাই সিজারের প্রথম একটা মাস ভীষণ কষ্ট হতো বাবুকে নিতে, কোলে নিতে, ঘোরাতে। কিন্তু বাবু তো আমাকে ছেড়ে থাকবে না, তাই জোর জবরদস্তিও আমাকে ওকে নিয়ে থাকতে হতো। যাই হোক, ভীষণ কষ্ট পেয়েছি জানো তো, এতটাই পেনফুল কি বলবো। যাদের সিজার হয়েছে, যারা এরকমভাবে সামলেছে, তারাই একমাত্র বুঝবে এগুলোর মর্ম কী। না তো এত কষ্টর জার্নি পার করার পরেও শুনতে হয় সিজার তো ক্যাজুয়াল ব্যাপার, ওতে তো কোনো কষ্টই হয় না। সিরিয়াসলি, সত্যিই তো। কিন্তু সত্যি কথা বলতে এই কথাগুলোই কিন্তু ভীষণ মনে কষ্ট দিয়ে যায় জানো তো।